ইব্রাহিম আলাইহিস সালাম যখন এবার ওই পাখিগুলোর নাম ধরে যেমন তোতা বলে ডাক দিল, তোতা পাখি রে আয় আয় আমার কাছে চলে আয়। অমনি করে আল্লাহর হুকুমে ওই গোস্তগুলো পাহাড় থেকে খন্ড খন্ড গোস্তগুলো উড়ে উড়ে একসাথে জোড়া হয়ে গেল। পলকগুলো একসাথে পাখির সাথে লেগে গেল। এবার পাখিটা উড়ে উড়ে যখন ইব্রাহিমের কাছে চলে গেল, ইব্রাহিম তোতা বলে ডাক দিয়েছে, কিন্তু পাখির কাল্লাটা কিন্তু ইব্রাহিমের কাছে। ইব্রাহিম ময়না পাখির কাল্লা লাগায় দেয়, লাগে না। সুবহানাল্লাহ কন্যা ঘুঘু পাখির কাল্লাটা লাগায় দেয়, লাগে না। এবার যখন টিয়া পাখির কাল্লা লাগায়া দেয়, লাগে না। যখন ময়না পাখির কাল্লাটা লাগাইছে বাজান, সঙ্গে সঙ্গে কাল্লাটা লেগে গেছে। কোন সুবহানাল্লাহ। এবার এই ময়না বলে যখন ডাক দিল, ময়না পাখির কাল্লার সাথে জুড়ে গেল, টিয়া পাখির কাল্লার সাথে জুড়ে গেল। চারটা পাখি হুবহুব ইব্রাহিমের কাছে চলে আসলো। আসার পরে চারটা পাখির কাল্লা হুবহুব যার যার কাল্লা তার সাথে লেগে গেল। সুবহানাল্লাহ। ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর উপরে আয়াত নাযিল করে জানাইলেন, ওগো বন্ধু আপনি স্মরণ করুন ইব্রাহিমের কথাগুলো। যখন ইব্রাহিম বলেছিল, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি, হে আমার প্রভু, হে আমার রব, কাইফা তুহয়িল মাউতা, আপনি কেমন করে মৃত্যুকে জীবিত করবে। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আল্লাহর দরবারে যখন এইভাবে বলল, ওগো মালিক, আপনি কেমন করে কিভাবে আপনি মৃত্যুকে জীবিত করবেন আমি জানতে চাই, আমি দেখতে চাই গো মালিক, আপনি এত মানুষগুলো কেমনে করে আপনি জীবিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ক্বালা আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না আমি যে জীবিত করব মৃতকে, তুমি কি এটা বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো মালিক আমি তো বিশ্বাস করি, কিন্তু ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, হ্যাঁ আমি বিশ্বাস করি, কিন্তু মালিক আমি দেখতে চাই এই কারণে যাতে করে আমার লিয়াতমাইন্না কলবি, আমার কলব আমার আত্মা যাতে প্রশান্তি লাভ করে। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা যে আবারও জীবিত করবেন এটা বিশ্বাস করার পরেও তার আত্মাকে তার কলবকে প্রশান্তি লাভ করানোর জন্য আল্লাহর দরবারে আহাজারি করল, গো মালিক যাতে করে আমি দেখে আমার এই যে কলব আছে হৃদয় আছে আমার কলব যাতে প্রশান্তি লাভ করে এই জন্য আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম রে ক্বালা ফাখুয আরবাতাম মিনাত তায়র, তুমি চারটা পাখি ধরো। কয়টা পাখি? চারটা পাখি ধরো। ক্বালা ফাখুয আরবাতাম মিনাত তায়র, চারটা পাখি ধরো। চারটা পাখি ধরার পরে ফাসুরহুন্না ইলাইকা, সেইগুলোকে পোষ মানাও। কি বানাও বলেন তো? পোষ মানাও।
আমরা কিন্তু বাজান দেখি যে টিয়া পাখিকেও পোষ মানাই, ময়না পাখিকেও পোষ মানাই, তোতা পাখিকেও পোষ মানাই, ঘুঘুকেও পোষ মানাই, গণ ঠিক কিনা? এগুলোকে কি বানায়? পোষ মানায়। যখন কেউ টিয়া পাখিকে যদি পোষ মানাই, কেউ তোতাকে যদি পোষ মানাই, কেউ ময়নাকে যদি পোষ মানাই, ওইটা যদি খাঁচার ভিতর থেকে বের করে আবারও যদি ডাক দেয়, সঙ্গে সঙ্গে তোতা পাখি তার গাড়ির উপরে বসে যায়, গণ ঠিক কিনা? আবার যদি ময়নাকে ডাক দেয়, অমনি করে ময়না তার হাতের উপরে বসে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়ে বলল, ইব্রাহিম গো, তুমি যেহেতু মৃতকে জীবিত হওয়া দেখতে চাও, তাহলে তুমি 4টা পাখি ধরেই ওই 4টা পাখিকে তুমি পোষ মানাও। এরপরে তুমি কি করবে জানো? সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, এই 4টা পাখিকে তুমি জবে করো। জবে করার পরে টুকরা করো, খন্ড খন্ড করো, জুজআ টুকরা করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি ধরলেন, পোষ মানাইলেন। পোষ মানানোর পরে 4টা পাখিকে জব করলেন। জবে করার পরে 4টা পাখির গাল্লাগুলো নিজের কাছে রাখলেন, আর গোশতগুলো টুকরা টুকরা করে, হাড়গুলো টুকরা টুকরা করে 4টা পাখি একসাথে মিক্সার করার পরে যখন বাজান এবার মিক্সার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, সুম্মা জাআল আলা কুল্লি জাবালুন মানে পাহাড়। এবার ইব্রাহিমকে হুকুম দিল, ইব্রাহিম রে, তুমি যে টুকরা করেছো, একত্রিত করেছো 4টা পাখির গোশত, মাংস, হাড়গুলো, তুমি পাহাড়ের উপরে খন্ড খন্ড করে রেখে আসো। সুবহানাল্লাহ। কুদরত গুলো বোঝেন যে এই পাখিগুলোর গোশত, হাড় টুকরো টুকরো করে একসাথে করার পরে কি আর ধরার ক্ষমতা আছে যে কোন পাখির কোন হাড় কোন গোশত? পারবে কেউ? ইব্রাহিমকে ডাক দিয়ে বলল, এই হাড়গুলো, গোশতগুলো তুমি এবার জায়গায় জায়গায় পাহাড়ের উপরে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম হাড়গুলো, ওই গোশতগুলো জায়গায় জায়গায় খন্ড খন্ড করে রেখে আসলো। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া। ইব্রাহিম, এবার তুমি তোমার ওই 4টা পাখি যে নাম রেখেছো, নাম ধরে ধরে ডাক দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এবার ওই পাখিগুলোর নাম ধরে, যেমন তোতা বলে ডাক দিল, তোতা পাখি রে, আয় আয় আমার কাছে চলে আয়। অমনি করে আল্লাহর হুকুমে ওই গোশতগুলো পাহাড় থেকে খন্ড খন্ড গোশতগুলো উড়ে উড়ে একসাথে জোড়া হয়ে গেল। পলকগুলো একসাথে পাখির সাথে লেগে গেল। এবার পাখিটা উড়ে উড়ে যখন ইব্রাহিমের কাছে চলে গেল, ইব্রাহিম তোতা বলে ডাক দিয়েছে, কিন্তু পাখির কাল্লাটা কিন্তু ইব্রাহিমের কাছে। ইব্রাহিম ময়না পাখির কাল্লা লাগায় দেয়, লাগে না। সুবহানাল্লাহ। কন্যা ঘুঘু পাখির কাল্লাটা লাগায় দেয়, লাগে না। এবার যখন টিয়া পাখির কাল্লা লাগায় দেয়, লাগে না। যখন ময়না পাখির কাল্লাটা লাগাইছে বাজান, সঙ্গে সঙ্গে কাল্লাটা লেগে গেছে। সুবহানাল্লাহ।
এবার এই ময়না বলে যখন ডাক দিল, ময়না পাখির গাল্লার সাথে জড়ে গেল, টিয়া পাখির গাল্লার সাথে জড়ে গেল। চারটা পাখি হুবহুব ইব্রাহিমের কাছে চলে আসলো। আসার পরে চারটা পাখির কাল্লা হুবহুব যার যার কাল্লা তার সাথে লেগে গেল। সুবহানাল্লাহ। ওয়ালাম, জেনে রাখো, আন্নাল্লাহ আজিজুন হাকিম, নিশ্চয় তোমার আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। তোমার আল্লাহ যা ইচ্ছা তাই করে দেখাইতে পারে। ইব্রাহিম তুমি বিশ্বাস করো, ইয়ার ভিতরে কোনো ভুল নাই। আমি কিয়ামতের দিন আবারও সবাইকে তুলবো। সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম, একটু বলেন না, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো বান্দারা, আমি তোমাদেরকে মাটি দিয়া বানাইছি। কি দিয়া? মাটি দিয়া বানাইছি। আবার তোমাদেরকে মাটির ভিতরেই রাখবো, আবার তোমাদেরকে মাটির ভিতর থেকেই বের করব। এর ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই।